হ্যাঁ হ্যাঁ আসতেছি, বেরোচ্ছি। এলাকায় হিরোগিরি আমরা দেখাই, বুঝছো? আমি কেন করতে গেলাম? কেন করতে গেলাম আমি এরকম? এই আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, সাত সকালবেলা একটা মেয়ে বাসা থেকে এবার একটা বেলে, আর এখন আবার দাঁড়িয়ে আছেন কেন? আরেকটা চিন্তা করে আসবে জন্য? অদ্ভুত। যান বাসা যান। কেন গেছিলাম? নিজের উপর মেয়াজ খারাপ হয়েছে, মুন্ডা লাগে। চাই না শুনে কি করে? ওই কতক্ষণ ঘুমাবি? ওঠ। এই তোর মানি ব্যাগ কই রাখছস? রাখাও নাই। এই টাকা নিলাম 3000। টাকা নিছি 3000। ঘুমা শালা। মোবাইলটা নিছি। এখন এখানে বসে আছেন কেন? তুই বাসায় যান, এখানে বসে আছেন কেন? এখানে একা একা বসে থাকা সেফ না, বাসায় যান। সেইভাবে কাঁদলে হবে? আচ্ছা আপনি ফোন দিবেন কাউকে? সরি, তখন আপনার উপর আমার ভাবে চিৎকার করা উচিত হয়নি। না, আপনার তো কোনো দোষ নাই।
এখানে বসে আছেন কেন? বাসায় যান। বগুড়া থেকে এসছেন? এত সার্টিফিকেট, নিশ্চয়ই কোনো চাকরির জন্য আসছেন। বাহ, নাচের সার্টিফিকেট, আবৃত্তির সার্টিফিকেট, বাহ বাহ, তুই তো অনেক ট্যালেন্টেড। বাহ, স্পোকেন ইংলিশ। You know how to talk English? Yes, I can speak in English. ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিলাম, সকালের বাসে Excuse me. শুনতে পাচ্ছি না, একটু জোরে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছি, আজকে ভোরের বাসে এসেছি। ভেবেছিলাম যে পরের বাসে চলে যাব, কিন্তু কিচ্ছু হলো না। আপনাকে যদি ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে দেই, আপনি ম্যানেজ করতে পারবেন বাকিটা? পারবেন? চলেন, এই দিকটায় রিক্সা পাওয়া যায় না, ওই দিকটা গেলে পাবো। আসেন, চলেন। কি ব্যাপার, আমাকে বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, আপনার জন্য একটু আগে আমার সবকিছু গেল। না না, তা না, তাহলে দাঁড়ালেন কেন? এমনি। চলেন। হ্যালো, ও তুই? হ্যাঁ, আমি নিছি। আরে চিন্তাই হয়েছিল সকালবেলা, আর চলে আসতেছি। তারপর আর চলে আসবো। আরে রাখি, আমি আসতেছি, রাখি। সামনে ওই দিকটা গেলে হাতের ডান পাশে হলো কলাবাহন। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো,
এক্সকিউজ মি, চলেন নাস্তা করি। সকাল 9টার আগে এমনিতেও ফাঁকাই থাকবে, তো এক্সামও নিশ্চয়ই শুরু হবে না। চলো। আসুন। ঢাকায় যখন চলে আসেন একটু সাহস বাড়ান, আসেন। এটা হচ্ছে টিএসসি। নিন গরম গরম হালুয়া পরোটা, খাবার ভ্রাম্যমান। কি হলো খান, আর মজা। You speak English? বাংলা বোধহয় একটু কম পারেন। তাহলে কিছু বলছেন না যে? কি বলবো? আপনার বাসায় কে কে থাকে, ভাই ভাই বোন আপনারা? বাবা মা। তাহলে তো আপনি আপনার মানে কাউকে নিয়ে আসতে পারতেন, একা আসলেন কেন? কিছু বলবেন? দাঁড়িয়ে স্টুডিও শাপলা। আমার ফুফাতো ভাইয়ের স্টুডিও। এলাকায় আসলে একটা স্টুডিও তো। আমার নাও একটু তাড়া আছে, না আমি যাচ্ছিলাম আসলে মানিকগঞ্জে আমার বন্ধুর বিয়ে। ওরা বরযাত্রা নিয়ে ওয়েট করছে সকাল 8টা থেকে, জামালপুর যেতে হবে। এই কলা ভবন হচ্ছে এটাই। আপনি এখান থেকে যেতে পারবেন তো এদিক দিয়ে? জি জি পারবো। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। জি। আসি।
আমি আদিত্য। আমি মিথি। ঠিক আছে মিথি, বাই, ভালো থাকবেন। আচ্ছা এক্সকিউজ মি, আপনি মিথি জানাবেন না বা বাসাতে কিছু জানালেন না? ও সমস্যা নেই, আমি জানিয়ে দিব। আপনি যান, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আপনি কল দিন। না না, কোনো দরকার নেই, আমি আমি খবর দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি এবার। জি। ওকে, বাই। আপনি কি করলেন? সরি, হ্যাঁ কিছু মনে করবেন না, আসলে আমার ছোটবেলার অভ্যাস তো পরীক্ষা দিতে যাওয়ার আগে কাউকে সালাম করতে। সরি, হ্যাঁ সরি। আপনি আপনি বিয়েতে যাননি? হ্যাঁ মানে বাস মিস হয়ে গেছে। সরি, আমার জন্য এসব হলো। আরে না না, ওর বিয়ে হয়তো আমার খাওয়া ভাগ্যি ছিল না। আপনার পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আপনি এখানে আসলেন যে, মানে ভার্সিটিতে কোনো কাজ আছে? হ্যাঁ, আমি অনেক আবার কেন আসলাম তাই তো? হুম। ওই ওই যে পুলিশের সাথে কথা বলতে গেছিলাম, মানে ওকে জানাতে। তখন পরে পুলিশ আমাকে বললো যে আপনাকে সাথে নিয়ে যেতে। পুলিশ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন। না না মানে আপনি যেতে না চাইলে থাক, দরকার নেই, না যাই ভালো। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। আপনি বাসায় কিছু জানাতে চাচ্ছেন না? আপনি বাসা থেকে পালিয়ে আসছেন? না, পালাবো কেন? আচ্ছা ঠিক আছে, এখন দিন ফোনটা, এখন ফোন করে বলে দিচ্ছি। ওকে। বাবার নাম্বার ছাড়া তো কারো নাম্বার মনে নেই। হ্যাঁ তাহলে ওনাকে ফোন দিন, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম বাবা। জি জি, আমি পৌঁছে গেছি বাবা। ফোনে না চার্জ নেই। হ্যাঁ, না না কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমি এই যে পরের বাসেই চলে আসব। জি বাবা, জি রাখছি তাহলে। আসসালামু আলাইকুম বাবা। থ্যাংক ইউ।
ছিনতাইকারী কথা বললেন না যে? বাবা চেয়েছিল আমি বগুড়া কোনো কলেজে পড়ি, আর আমি চেয়েছি ঢাকা ইউনিভার্সিটি। আমাদের এলাকায় একটা আপু আছে, নাম আপু, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। ছুটির সময় বাড়িতে যেত, কি স্মার্ট, কি সুন্দর করে কথা বলতো। একা একা যেত, আবার একা একা ঢাকা চলে আসতো। তারপর থেকে আমার ইচ্ছা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। বাবাকে কত কিছু বুঝিয়ে যে আমি এখানে এসেছি, আর এখন যদি বলি ভর্তি পরীক্ষা দিতে এসে চিন্তাই হয়েছে, তাহলে তো আচ্ছা, তাহলে এখন কি করবেন? বগুড়া কিভাবে যাবেন? সেটাই তো ভাবছি। সঙ্গে তো টাকাও নেই আপনার। আরে সমস্যা কোথায়? আরে আপনি বগুড়া যেয়ে সব ফেরত পাঠিয়ে দিবেন, তাহলে তো হয়। আচ্ছা, আপনি মহাখালী পর্যন্ত যেতে পারবেন তো? ধন্যবাদ সব কিছুর জন্য। ওকে ওকে, আমার মনে হচ্ছে আর কিছুজন থাকলে আপনি আমাকে অনেক লজ্জা দিবেন। আমি বরং যাই, আসি। মানে আশপাশে আর কোনো ড্রাই ফ্রুট পাইনি ওরকম। আপনি বগুড়া পর্যন্ত যাবেন, কিছু না খেয়ে থাকবেন? এগুলো রাখেন, পথে খেয়ে নিয়ে। আমি আসলে এটা নিতে পারবো না, একটু সমস্যা আছে। আবার কি সমস্যা? টাকার? আমি বললাম তাতে বগুড়া পৌঁছে টাকা দিয়ে দিন, সমস্যা নেই। না না, আসলে অন্য সমস্যা। আমার বাসে উঠলে একটু আচ্ছা, ইটস ওকে। এক মিনিট। মামা, এই যে আপা আছেন না, এই যে সামনে সিটে বসে, উনি বগুড়া যাবে, বুঝছেন? উনি যদি ঘুমায় যায়, আপনি ওনাকে উঠাই দিয়ে এটা রাখেন। আর যদি পথে ক্ষুধা লাগে, ওনার খাবার আছে, কোনো সমস্যা নাই, আপনি একবার বিয়ে টিকিটে চলে যাবেন। মানে শুধু শুধু টাকা দিলেন, আমি কিন্তু বাসে ঘুমাই না। তারপরও মানে যদি টায়ার্ড হয়ে ঘুম চলে আসে। আচ্ছা, আমি আসি তাহলে। বাই। এক্সকিউজ মি, আপনার ফোন নাম্বারটা তো দিলেন না। আমি টাকা পাঠাবো কি করে? টাকা পাঠাবেন আপনি আপনার নাম্বারটা এখানে দিন। আপনার নাম্বারটা? ও, আমার কার্ড, আমার নাম্বার আছে। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ইউ ওয়েলকাম। আসি। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে
বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে। Sorry, the number cannot be reached at the moment. Please try later. মা তুমি অযথাই টেনশন করতেছো না। হ্যাঁ আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি। আহা আচ্ছা মা শুনো, সামনে ছুটি পেলেই বাড়ি চলে আসবো, বলো। Sorry, the number cannot be reached at the moment. পালাতে Please try পারিনি later. আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। আচ্ছা এই মেয়েটার খবর কি রে? প্রেমিকি হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি। ওরে কি? গত 7 দিনে 500 বার ট্রাই করছি, ফোন বন্ধ। ইচ্ছা করে আমার ভুল নাম্বার দিছে। আমার মনে হয় নেটওয়ার্ক ছিল না, হয় না? মনে হয় ওই যে সিম তুলতে ভুলে গেছে, গ্রাম এলাকা তো। বিকাশ তো ঠিকই করে দিছে, তো ওখান থেকে ফোন দিতে পারতো না? তুই এক কাজ কর, তুই আমার সামনে আরেকবার ফোন দে তো। ট্রাই করুন। খবর দে। দাদা 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 এই ফোনটা দিকে দে। বাদ আজকে থেকে বাদ। ডালটা দে দিদি। মাছটা ফালতু ছিল। ভাব নিশ্চয় এত, এবার আমি ভাব নিব কিছুদিন। ফোন কর। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি আদিত্য। আপনার সঙ্গে ওদিন ঢাকায় দেখা হয়েছিল। ও সরি, আমি তো আপনার নামটাই ভুলে গিয়েছিলাম। আমি আমার কার্ড দিয়েছিলাম আপনাকে। কার্ড কার্ড তো হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? তাহলে টাকা বিকাশ করলেন কিভাবে? আচ্ছা,
আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করবো না, ফাইন। আপনার রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট ভালো হয়েছে, চান্স পেয়েছি ফিজিক্সে। বাহ, তো খুব ভালো খবর, কংগ্রাটস। তাহলে নেক্সট কবে আসছেন ঢাকায়? ঢাকা তো আমি আর যাচ্ছি না, বাবা বিয়ে ঠিক করেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। বিয়ে মানে আপনি না পড়ালেখা করবেন ঠিক করছেন না, আবার হঠাৎ বিয়ে করতে আসলো? কারণ বাবা ঠিক করেছে, আর ছেলেও অনেক ভালো। আপনার আপনার বাবা ঠিক করেছে আপনার বিয়ে, আর আপনি তাতে রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আর আপনার স্বপ্ন কি হলো? স্বপ্ন শেষ। আচ্ছা, আমি 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 বুঝতে পেরেছি। আপনি আপনার বাবাকে একটু ফোনটা দিন, আমি কথা বলি। না না, বাবাকে কিছু বলতে হবে না, আর ছেলে আমার পছন্দ হয়েছে। ছেলে পছন্দ হয়েছে? তাহলে আপনি আমাকে মেসেজ পাঠালেন কেন? এমনি। এমনি? এমনি কেন? হ্যালো হ্যালো, কি রে, ফোন কেটে দিল? Sorry, the number cannot be reached at the moment. Please try later. মানে কেমনে কি, মানে ওর পছন্দ মানে? বাবা, বিয়েটা পরে করলে হয় না বাবা? পরে করলে হয়, তবে এমন ছেলে পাবো কোথায় আমি? কিন্তু বাবা, আমার পড়াশোনাটা তো এখনো শেষ হয়নি। পড়াশোনা তো কখনোই শেষ হয় না, পড়াশোনা শেষ করা যায় না, সারা জীবন পড়লেও খালি পড়তেই হয়। আমি তো অনেকদিন করলাম, আমি আর পারছি না। এখন তোমার স্বামী যদি তোমাকে পড়াশোনা করায় ভালো, আমার কোনো আপত্তি নেই। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বিয়ে দেওয়া, আমি তাই করছি, ব্যাস। কিন্তু কিন্তু বাবা। চুপ, যাও ওখান থেকে। তাহলে মেসেজ কেন পাঠাইছিল মেয়েটা? টাকা পাঠানোর জন্য। আরে টাকা তো আগেই পাঠাইছে, গর্ধ উল্টাপাল্টা কথা বলিস। তুই আমার উপরে কেন চেতেছিস? তুই তো একটা উত্তর ঠিক মতো দিতে পারছিস না, চিন্তা করে বল মেয়েটা কেন টেক্সট পাঠাইছে। হয় না, এমনিই পাঠাইছে। আচ্ছা না না না, তাহলে তুই 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 বল কি জন্য পাঠাইছে, বল। আমার মনে হয় আমি শিওর মেয়েটা হেল্পের জন্য মেসেজ পাঠিয়েছে, শুধু ওই যে দ্বিধার কারণে বলতে পারে নাই। এখন কি করা যায় তাহলে? চল কালকে বগুড়া যাব। পাগল। পাগল পাগল। বগুড়া অনেক দূর।
দাঁড়াবো দাঁড়াবো একটু। লাইনটা দেখ, তো লাইনটা দেখ আগে, লাইনটা টেস্ট কর। তো কারেন্ট তো আছে ঠিকই, তাহলে শর্ট হয়ে থাকবে। বাল্বটা চেক কর, বাল্ব এটা লুজ নাই তো। এইখানে তো শর্ট হওয়ার কথা না, উপরে চাল আছে, তারপরে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা তোমরা কারা? আমি মিথির বাবা। মিথির বিয়ে শাদী পড়াশোনা ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমাদেরকে কি দায়িত্ব দিয়েছে? মিথি, এই মিথি, মিথি, ওদের সঙ্গে তোর কি সম্পর্ক? না আঙ্কেল, আপনি যেরকম সম্পর্ক ভাবছেন ওরকমটা না। মানে ওই মিথি যখন ঢাকায় পরীক্ষা দিতে গিয়েছিল তখন মানে পরীক্ষার সিট আর কি আমাদের পাশাপাশি পড়েছিল। ও দ্যাটস ইট, আর কিছু না। ব্যাস, পাশে সিট পড়েছিল আর আমাকে নসিহত করার জন্য চলে এসছো তোমরা? হ্যাঁ, আমি কি অন্যায় কিছু করছি? আমি কি নাবালিকা বিয়ে দিচ্ছি? আমি মতামত দেই নাই? জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করে আমি বিয়ে ঠিক করি নাই। এখন আমার পারিবারিক বিষয়ে তোমার না করানোর তো থাকি। আমি বিয়ে দেবো, একে বিদেশে পাঠাবো, একে কেটে বাড়িতে বিয়ে দেবো। পাগল নাকি আমরা? মেয়ের বাপরে বুঝাতে গেছি আপনার মায়ের বিয়ে না দিয়ে পড়ান। আরে ভাগ্য হলো যে আমাদের মাইর দেয় নাই। এদিকে ধর, মানে পানি দে। দিচ্ছি। দে, আমার মাথা ঘোরা তো আমরা বন্ধ হইতেছে না। আমার আর একটু দে। আল্লাহ, ফ্যান আছে নাই? ভিতরে আয়। সকাল চল। ফ্যানটা না ভেস্তে যাবো, বুঝছস? ওই যাবা বাস স্ট্যান্ড? এই দাঁড়ো 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 দাঁড়ো। আরে আপনি আপনার সাথে আমাকে ঢাকা নিয়ে যাবেন?
আই ক্যান স্পিক ইংলিশের এত সাহস, বাসা থেকে পালিয়ে এলেন। তারপর এখন যে আপার কাছে উঠেছেন উনি কেমন চেনা? ওই আমাদের একই এলাকায় বাসা, এতটুকুই চিনি। তাহলে তো ওখানে আর কতদিন? আপনার একটা পার্মানেন্ট কোনো ভার্সিটিতে চান্স পেলে তো সিট পেয়েই যাব, আর যদি না পাই তাহলে হলের কমন রুমেই রয়ে যাব, অসুবিধা হবে না। আর তারপরও আরও অনেক খরচ আছে না, থাকা খাওয়ার পাশাপাশি। আমি হেল্প করতে পারি? না না, আপনার হেল্প করতে হবে না। আমার জমানো কিছু টাকা আছে, ওটা দিয়ে কয়েক মাস চলবে, আর এর ভিতরে একটা না একটা টিউশনি তো আমি পেয়েই যাব। বাহ, ভেরি গুড। প্লিজ কাম। দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, মানে আমি এখানে চাকরি করি ম্যানেজার হিসেবে। এটা হচ্ছে আমার ডেস্ক। এখানে আমি বসি না, দাঁড়াই থাকি, দাঁড়ায় সব হিসাব নিকাশ করি। এই তো, দিস ইজ দ্য মেনু। তুমি কিছু ইউ ওয়ান্ট সামথিং? খাবো না? এই তো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, এখানে ইয়েরা আসে বসে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিস? জি। হলে সিট পেয়েছিস? জি। পড়াশোনা কেমন চলছে? জি ভালো। কিন্তু এত খরচ চলছে কিভাবে? 4টা টিউশনি পেয়েছি, অনেক টাকার। আমি ছেলের গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি, ওরা এখনো বিয়েতে রাজি, তবে ক্লাস করতে দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবি। বাবা, আমি বিয়ে করব না। দেখ মা, ঠান্ডা মাথায় ভেবে দেখ, ছেলেটা ভালো, সরকারি চাকরি করে, তোকে সাহায্যও করবে। শুধু সিলেটে পোস্টিং বলে ক্লাসটা করতে দিতে পারবে না, তুই পরীক্ষা দিতে পারবি। বাবা, আমি বিয়ে করব না। তাহলে কি করবি তুই? তোর মতো অনেক BA পাস মেয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, তুই কি তাদের মতো হতে চাস? তুই জাহান্নামে যা, আমি তোর কোনো খোঁজ খবর রাখতে পারবো না। বাবা, আসি। একটু বসো, 5 মিনিট।
সরি একটু দেরি হয়ে গেল। এই যে আপনার নোটস। কবে ফেরত দিতে হবে? এটা যে আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের, তো ওকে ওকে জিজ্ঞেস, আপনি রাখেন না, যতদিন ইচ্ছা রাখেন, সমস্যা নেই, প্রবলেম নেই। আচ্ছা। ও, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার স্পেশালিটি, বলতে পারেন আমাদের এই পুরো রেস্টুরেন্ট এই বার্গারের উপর চলছে। না, আমি আসলে এখন খাবো না, আমি মাত্র লাঞ্চ করেছি। লাঞ্চ করলেও এটা খাওয়া যাবে, এটা এতই মজা, ট্রাই করে দেখেন প্লিজ। প্লিজ। আস্তে আস্তে, আপনি পানি, আমি পানি আনিনি। আচ্ছা এক মিনিট, একটু সরি। প্লিজ প্লিজ পানি। আমি আসছি, এক মিনিট আসছি, প্লিজ আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলছি। জি আচ্ছা, থ্যাংক ইউ, আমি ডেফিনেটলি ইনফর্ম করবো। থ্যাংক ইউ। ওকে। কি ব্যাপার, এরকম দেখাচ্ছে কেন? কেমন মলিন মলিন লাগছে। সকাল নাস্তা করা হয়নি? হ্যাঁ নাস্তা করেছি, করবো না কেন, লাঞ্চ করবো। চলেন কোথাও বসি। নিন। এগুলা খেলে পেট খারাপ হয়। তাই এই খেয়ে দেখি। রেস্টুরেন্টে সেল বাড়াতে মালিক বোনাস দিয়েছে। তাই? মানে শার্ট প্যান্ট না দিয়ে শাড়ি বোনাস দিয়েছে? মালিক শাড়ি দিলে আমি কি করব? মিথ্যু। আসলে একটা খুশির খবর আছে।
আমি রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দিচ্ছি। রেস্টুরেন্টে চাকরি ছেড়ে দিয়েছেন, এটা খুশির খবর? হ্যাঁ, কেন বলি, গত মাসে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। আমাকে ওরা গতকালকে জানালো যে চাকরিটা আমার কনফার্ম হয়ে গেছে। তাই? নিন, এই খুশির সংবাদে মিষ্টি মুখ করুন। থ্যাংক ইউ। টক টক মিষ্টি। যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। সত্যি বলবেন কিন্তু? আপনি কি আজকে সকালে কিছু খেয়েছেন? সত্যি বলবেন। মাঝে মধ্যে তো নাস্তা করি না, একবারে লাঞ্চ করে নিব। মিলের টাকা তো দেওয়াই আছে। টাকা পয়সা একটু টানাটানি যাচ্ছে। আমি খুব কষ্ট পেলাম নাকি? না, আমি তো বলেছি আমি আপনাকে লোন দিচ্ছি, আপনি পরে টিউশনি করে আমাকে টাকাগুলো ফিরিয়ে দিবেন। সমস্যা কোথায়? আর এর বিনিময়ে আমি কখনো আপনার কাছ থেকে কোনো কিছু চাইব না। এতটুকু ট্রাস্ট আপনি আমাকে করতে পারতেন। মানে এইটুকু ট্রাস্ট আমি অ্যাটলিস্ট ডিজার্ভ করি বেশি, তো এইটুকু ট্রাস্ট আপনি আমাকে করতে পারলেন না। এটা স্বাভাবিক যে একটা মেয়ে ঢাকা শহরে একা চলছে, তার কোনো না কোনো সাপোর্ট লাগবে। সেই সাপোর্ট ইউজুয়ালি ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি না থাকলে তখন বন্ধুদের কাছ থেকে আসে, ফ্রেন্ডসদের কাছ থেকে। অ্যাটলিস্ট বন্ধু হবার সুযোগ তো দিবে প্লিজ। লোন দিলাম, আর কোনোদিন যদি আমার কাছ থেকে কিছু লুকান তাহলে আমি কোনোদিন কথা বলবো না। সরি, ভুল হয়ে গেছে। টিউশনি কবে যে পাবো? আমি ট্রাই করছি, আপনি চিন্তা করবেন না। শাড়িটা কেমন লাগবে? মানাবে আপনাকে। এখন খান। আপনারটা? তো তুই ওকে বলছিস না কেন? তোর প্রবলেমটা কি? আছে আছে, তুই বুঝবি না। থাপ্পড় দেবো একটা। ও বোঝে তুই ওকে ভালোবাসি। তোরা যে আজকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জাস্ট বলে দে। বলাটা তো প্রবলেম না। তোর প্রবলেমটা কি? এটা তো শিওর যত রিফিউজ করবে না, তাই না? না, রিফিউজ করবে না হয়তো, কিন্তু
কিন্তু মেয়েটাকে আমি সত্যি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাই আমি চাই না কোনোভাবে নিজে থেকে ছোট ফিল করব। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। দেখ মানে এখন ওর আমার কাছ থেকে টুকটাক টাকা নেওয়া লাগে প্রয়োজনে, আমি সেটা বুঝি এটা প্রয়োজনে, কিন্তু এখন যদি আমি ওকে বলি তাহলে ও ভাববে টাকার বিনিময়ে ওকে কিনে নিচ্ছে। তাই আগে ওটা চাকরি পাক, ইন্ডিপেন্ডেন্ট হোক, তারপর। এই অ্যাঙ্গেলে তো আমি ভেবে দেখিনি। তোর তো মহা উপকার করে দিলাম। কালকে তুই আমাকে হ্যাবিটসে ডিনার করে দিবি, যা। কি উপকার? কালকে এটাই করবি। তুই মিথিকে কি বলছিস? তুই মিথিকে কিছু একটা বলছিস তাই না? কি বলছিস বল? না, মিথির সাথে আমি কথা বলি নাই, কসম কসম। দেখি তুই মিথির সাথে কথা বলছিস, কি বলছিস বল? শোন, মানে আমি এতক্ষণ মোবাইলের লাইভে ছিলাম, প্রাইভেসিতে শুধু মিথিকে অ্যালাউ করছিলাম। ও ভিডিওটা দেখছে, হয় না? শোন, আমি তো তোর উপকার করি। লক খোল। মানে আমি তো তোর উপকার করছি। উপকার করছিস তুই আমার, তাই না? হাই মিথি, আপনাকে আজকে আমি কিছু কথা জানাবো। আপনি আদিত্যকে ভালোবাসেন কিনা জানি না, কিন্তু আদিত্য আপনাকে খুব ভালোবাসে, অনেক, হয় না, মানে ব্যাপক। কিন্তু ও না কথাটা আপনাকে বলতে পারতেছে না, একটাই কারণ, ও যে আপনাকে মাঝে মাঝে হেল্প করে। এখন আপনি যদি ভেবে বসেন যে এই হেল্পের বিনিময়ে ও আপনার কাছে ভালোবাসা চাইছে, তাই ও আপনাকে বলছে না। আপনি যতদিন ইন্ডিপেন্ডেন্ট না হবেন ততদিন বলবেও না। সো এখন আপনি কি করবেন আপনি জানেন। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার বন্ধুর মতো ভালো ছেলে আপনি একটাও পাবেন না। তোরে আমার কি করা উচিত এখন? মানে ডিনার করাবি কালকে ফার্স্ট ক্লাস একটা, মানে কি করবি, মানে দেখ দেখ আমি কিন্তু তোর উপকার করছি। শোন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো মিথি, ওই যে লাইভটা আপনি মাত্র দেখলেন ওইটা কোন লাইভ? ওই ওই যে সকাল ওই আমার ফ্রেন্ড ও যে লাইভ দিল আর কি একটু আগে। ভাইয়া আমি তো আসলে কোনো লাইভ দেখিনি, কারণ আমার সামনে আমার বোন চলে এসেছিল, তাই দেখতে গিয়েও দেখা হয়নি। কিন্তু কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, একটু পরে ওকে বাই। ডিলিট কর। মানে কি এখন ডিলিট কর, আগে ডিলিট কর। না দেখ, ডিলিট কর। আচ্ছা ডিলিট তোরে ট্রিট দিব, তুই ডিলিট কর। আচ্ছা করলাম, এই যে করছি যা, ডিলিটেড। না না, আবার চাপ দে। থাকতো একটা, থাকে না?
হ্যালো, হ্যালো, গাজীপুর যাচ্ছি। গাজীপুর কেন? একটা ইন্টারভিউর জন্য। হ্যাঁ, আপনার চাকরি ইন্টারভিউ। আগে বলবেন না, তাহলে আমি সময় নিতাম, আমি সাথে যেতাম। এত দূর যাবেন? এই জন্যই তো বলিনি আপনি আপনার কাজ ফেলে এখন আমার সাথে দৌড়াতেন। একটা ক্লাসমেটের আঙ্কেলের ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে একটা শিক্ষিকা দরকার। 3 দিনের মতো ক্লাস নিতে হবে, বেতনও খুব ভালো। এখন ইন্টারভিউ দিয়ে দেখি যে কিছু একটা হয় কি না, হলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, নেমে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে, পরে কথা হবে। জি, বাই। জি, আসসালামু আলাইকুম। আসবো? জি প্লিজ বসুন। জি। কেমন আছো সবাই? আপনি কেমন আছেন ম্যাম? ভালো আছি। আমি আজকে থেকে তোমাদের ইংলিশ ক্লাস করাবো, আর আমার নাম হচ্ছে মিথি রহমান। হ্যালো, কি খবর? ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ ভালো হয়েছে, একটা ক্লাসও নিয়েছি, আর রেজাল্টের জন্য এখন অপেক্ষা করছি। আচ্ছা শুনুন, আজকে আপনি আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবেন, আমি আসবো। আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। তাই? চাকরিটা হলে আমার অনেক কথা আছে। আচ্ছা শুনবো, কিন্তু আপনি অপেক্ষা করবেন, কিন্তু রাত হলে অপেক্ষা করবেন। ভাবছি বিয়ে করে ফেলবো। কাকে? যাকে ভালোবাসি তাকে। তাই? হ্যাঁ, ঠিক করেছি, প্রেম আর দরকার নেই, ডিরেক্ট বিয়ে করব। বিয়ের পরে তারপর প্রেম করব। কে মেয়েটা? কে? সেই মেয়েটার কথাই তো আমার ফ্রেন্ড বলছিল ওই এফবিতে লাইভে, আপনি দেখেননি? আচ্ছা আসি, তারপর দেখবো কোন মেয়ে। আচ্ছা আসেন, দেখাবো। রাখছি। আজকে তো আপনার ইন্টারভিউ এবং পড়াশোনা ক্লাসে পারফরমেন্স আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটি সমস্যা হচ্ছে যে আপনি তো ঢাকা থেকে আসবেন, তো আজকে যেমন 7:30 বেজে গিয়েছে, ক্লাস নিতে তো অনেক সময় 7:30 বেজে যাবে, তখন আপনার ঢাকা যাওয়া আসার মধ্যে সমস্যা হবে না তো রাস্তায়? না না স্যার, কোনো সমস্যা হবে না। তাহলে আপনার আমাদের স্কুলে নিয়োগটা কনফার্ম হয়ে গেছে। জি স্যার, থ্যাংক ইউ। কি নামে ডেকে বলবো তো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল কই তুমি, কোথায়? আমি তো এখনো গাজীপুরেই আছি। এখনো গাজীপুর? হ্যাঁ, আসলে আমাদের রেজাল্ট দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার কারণে একটা বাস মিস করেছি, তাই এখন লাস্ট বাসে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি কিন্তু আজকে বাস স্ট্যান্ডেই থাকবেন, বাড়ি যাবেন না? না না, আমি যাবো না, আমি যাবো না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।
একবারে না ঠিক আছে যাবো যাবে যাও যাও বাড়াও বাড়াও আয় চাপায়া এই পড়ে জায়গায় যাও বাড়াও বাড়াও যাবা পালাতে পারিনি ওই! আমি যে দিশাহারা দুটি চোখ নামেন, সবাই নামেন, সবাই নামেন। আমায় দিচ্ছে পাহারা নামেন নামেন পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে বাড়াও উস্তাদ বাড়ান বাড়ান উস্তাদ বাড়ান বাড়ান যাও যাও আপা এটা গেট লক সার্ভিস গেট বন্ধ করুন তো কি করুন ভাই আপনারা আমার ফোন টাকা পয়সা সব নিয়ে যান কিন্তু আমি হাত জোর করে বলছি আমাকে প্লিজ ছেড়ে দেন কিসের ভাই প্লিজ কিসের টাকা প্লিজ 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 ভাই প্লিজ ছেড়ে দেন ছাড়েন ছাড়েন বলছি ছাড়ুন ছাড়ুন প্লিজ 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 আমাকে আপনারা ছেড়ে দিন আমাকে আপনারা ছেড়ে দিন প্লিজ বাঁচাও বাঁচা বাঁচা